আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম শাহি একটা হালিমের রেসিপি। তো হালিমটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স হালিমের মশলা। এই বক্সের ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে। একটার ভিতরে থাকবে শস্য, ডাল, চাল এগুলো, আর আরেকটার মধ্যে থাকবে মশলা। তো আমি যে শস্য, ডাল, চালগুলো ছিল ওইটার প্যাকেটটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। পানিটাকে আমি এখানে দুইবারে অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, তারপর একটা চামচের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে তারপর আরও 1 কাপ পানি দিয়ে ভালো মতো মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এখন আমরা হালিমটা রান্না করব। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ। প্রথমে আমি এখানের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে আমি একটু ভালো মতো বেরেস্তা করে নিব। তারপর এখান থেকে আমি অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে নিব, আর অর্ধেক বেরেস্তা দিয়ে আমি হালিমটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু সবগুলো বেরেস্তা উঠিয়ে তারপর আবার পেঁয়াজ দিয়ে ওই পেঁয়াজটাকে একটু লাল করে তারপর হালিমটা রান্না করতে পারেন। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি 250 গ্রাম গরুর মাংস দিয়েছি। তো বেরেস্তাটার সাথে গরুর মাংসটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি মশলা অ্যাড করব না, ভালো মতো কষিয়ে তারপর মশলা অ্যাড করব। প্রথমে আমি রাঁধুনি রেডিমিক্সের সাথে যে মশলার প্যাকেটটা ছিল ওই মশলার প্যাকেটটা অর্ধেকটা পরিমাণ এটার মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেকটা দিয়েছি কারণ বাকি অর্ধেকটা আমরা একদম লাস্টে অ্যাড করব। তো মশলাটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এটাকে ভালো মতো কষানোর পরে কিন্তু এক পর্যায়ে এটা এরকম হয়ে যাবে। তারপর আমরা এখানের মধ্যে বাটা মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটাও আমি এখানের মধ্যে 1 টেবিল চামচ দিব। আমরা কিন্তু সব সময় রেডিমিক্সের সাথে যে মশলাটা দেয় ওই মশলা দিয়েই হালিমটা রান্না করে ফেলি, কিন্তু এখানের মধ্যে যদি একটু বাটা মশলা বা ঘরে থাকা কিছু মশলা অ্যাড করা হয় তাহলে কিন্তু এটার ফ্লেভার বা টেস্ট দুইটাই খুব ভালো আসে। আদা রসুন বাটার সাথে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানের মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ দিব হলুদের গুঁড়া, তারপর 1 টেবিল চামচ দিব আমি জিরার গুঁড়া। তারপর ভালো মতো এগুলোকে মিশিয়ে নিব। এটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে আরো কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু এটার খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো এটাকে আমি ঢাকনা দিয়েও কিছুক্ষণ রেখে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তো যখন এটা একটু ভালো মতো কষানো হয়ে যাবে আর মাংসটাও হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি যে শস্য, চাল, ডাল ওগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওইটার মিক্সারটা এখানের মধ্যে দিয়ে দিব। এই মিক্সারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো এরপর যে একটু ভালো মতো এটাকে আমরা মিশিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমরা পানি দিয়ে দিব। পানি এখানের মধ্যে আমি 4 কাপ পরিমাণে ব্যবহার করেছি। পানিটা দিয়ে ভালো মতো মিশিয়ে এখন এটাকে আমি রান্না করে নিব। তারপর স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে রেখে তারপর ঢাকনাটা সরিয়ে ভালো মতো নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবকিছু যখন ভালো মতো হয়ে যাবে লাস্ট পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তারপর এখানের মধ্যে আমি যে মশলাটা অর্ধেক দিয়ে দিয়েছিলাম বাকি অর্ধেক মশলাটাও দিয়ে দিব। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে নিব। আর আমাদের হালিম মিক্সটাও কিন্তু একদমই রেডি। ভালো মতো মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিব। তারপর এটা ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচা মরিচ, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিয়েছি আদা কুচি, তারপর উপর দিয়ে 2টা লেবু দিয়ে দিয়েছিলাম। তো আমার হালিমটা কিন্তু একদমই রেডি। এটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আমার বাসার সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করেছে। আপনারা চাইলে এটা বাসায় খুব সহজে বানাতে পারবেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।